এবার রজব মাসের শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলে রজব মাস যখন চাঁদ উদিত হয়ে যায় তখন 4টি মাস মুসলমানরা রজব অর্থ সম্মান, রজব অর্থ সম্মান মানে সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস। এই মাস যখন চাঁদ উদিত হয়ে যায় মুসলমানরা তারা তখন নিজেদের ভিতরে কাটাকাটি হানাহানি ভাই ভাই কথা বন্ধ সব কিছু বাদ দিয়া একের অপর উপর জুলুম করে একে অপর নামে মামলা করে সব কিছু বাদ দিয়া যার সাথে যার আজকে বিগত 6 মাস ধরে কথা বলে না, ভাই ভাই 6 মাস ধরে কথা বলে না, প্রতিবেশীর সাথে 6 মাসে কথা বলে না, বছরে কথা বলে না, আছে না নাই? এই সমাজে নাই? কি বলেন আছে না নাই? এই রূপ আমাদের ভিতরে অহরহ চলতেছে, আছে না নাই? অথচ আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপর জুলুম করো না। রজব মাস চাঁদ উদিত হয়ে গেছে, আল্লাহ এই মাসকে সামনে রেখে রজবকে সম্মান করার জন্য ভাই ভাই যতদিন কথা বলতাম এগুলো ভুলে যাও। আজকে তুমি তাকে সালাম দিয়ে কোলাকুলি এক হয়ে যাও। মুসলমান দ্বন্দ্ব ছিল, তাকে সালাম দিয়ে কোলাকুলি করে এক হয়ে যাও। কেননা যদি তার সাথে তুমি কথা বন্ধ করে দাও, এক মুসলমান আরেক মুসলমান 3 দিন কথা না বললে এরপর তো গুনাহ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার আজকে থেকে ভাই ভাই দ্বন্দ্ব সব কিছু বন্ধ, মুসলমানের দ্বন্দ্ব বন্ধ। আজ থেকে মুসলমান যে মামলা করতো সব কিছু বন্ধ করে দিয়ে একে অপরের সাথে সহানুভূতি দেখাইতে যদি পারো, পয়গম্বর বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলে না সুবহানাল্লাহ। এই রজব মাসে যদি কোনো ব্যক্তি সম্মান দেখাইতে পারে, নিজের উপর জুলুম করা বন্ধ করতে পারে, জুলুম মানে ভাই ভাই সব কিছু বন্ধ করলো, এখন নিজের উপর জুলুম মানে আর গুনাহ করে না। রজব চাঁদ উদিত হয়েছে, এতদিন গুনাহ করতো, এখন সে তওবা করে আল্লাহ তোমার বরকতপূর্ণ মাস, সম্মানিত মাসের চাঁদ তুমি দিয়ে দিছো, আর মাত্র এই মাসের পরে মধ্যে একটা মাসের পরে রমজান মাস। ও মালিক, আজ থেকে আমি গুনাহ ছেড়ে দিলাম, তওবা করলাম। এতদিন আমি মদের আড্ডা যাইতাম, এখন থেকে আর মদ খাবো না। এতদিন পর্যন্ত মানুষ আমার জুলুম করতাম, এখন আর জুলুম করবো না। এতদিন পর্যন্ত আমি ভাইয়ের হক মারছিলাম, এখন ভাইয়ের হকটা বুঝাই দিব। এতদিন পর্যন্ত আমার একই বাবার সন্তান বোন ছোট বোনের আমি সম্পদগুলো দখল করে রেখেছিলাম, তাকে আমি দখল দিতেছিলাম না, আছে না নাই? এরকম সমস্যা পড়াই করে, আছে না নাই? বোনের হক বুঝাই দিতে চাই না, আছে না নাই? বোনেদেরকে মানে বাড়ির কাছে গেস্টেই দেয় না, বিয়ে দিছে মানে সব বড় করে শেষ। আসলে কি এরকম নাকি ইসলাম বিধান? বোনের হক যদি কোনো ভাই আটকায় রাখে না দেয়, কিয়ামতের ময়দানে ওই সম্পদ তোমার গলায় ঝুলাইতে হবে সাপ বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যা বোনের হক আটকায় রাখছো, রজব চাঁদ উদিত হয়েছে, বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে আনো, তার হক বুঝায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে গেলে তোমার জন্য জান্নাত বড় কঠিন না সহজ? সহজ না কঠিন? কোন বিক্ষততার স্বাদ আছে? সব কিছু মুসলমানদের অবদান। কার? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আওয়াজ দিলে আপনি বুঝবো আপনারা কথা বুঝতেছেন, আর আওয়াজ না দিলে তো বোঝা যাবে না আপনারা বুঝতেছেন। এটা একটা ক্লাসের মতো। এখন আমি বলছি, আপনাদেরকে কিছু বলবো, আপনারা বুঝলে বলবেন হ্যাঁ অথবা না। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে ইহুদি বেঈমানরা একমাত্র খাবার গ্রহণ করতেছে, আলো বাতাস গ্রহণ করতেছে কাদের ওসিলায়? আরো জোরে বলেন। মুসলমানদের ওসিলাই গ্রহণ করে, কিন্তু আবার ওরা এই মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই কথা বলতেছে, এই জালেমরা, আল্লাহ দ্রোহী যারা, তারা যদি এক হইতে পারে, তাহলে তোমরা মুসলমানরা তোমরাও এক হইতে হবে। কোন টাইমে? আমরা সকল মুসলমানদের আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, নাকি ভাগ আছে? আল্লাহ দুইজন হয়? আল্লাহ কয়জন? একজন।
আমাদের নবী কয়জন? জোরে বলেন না, বাঘ আছে? যে সুন্নি নবী একজন, আবার ওহাবি নবী আরেকজন, আবার কিয়ামি নবী আরেকজন, আবার বৈশেষে পরে নবী আরেকজন, এরকম নাকি? নবী কয়জন? আমাদের নবী কয়জন? তাহলে কোরআন কয়টা? মৌলিক জিনিস আমাদের সব একটা, কথা বলেন ঠিক কিনা? মৌলিক ব্যাপার যেহেতু আমরা এক, তাহলে যখন আমাদের উপর ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা ঐক্যবদ্ধ যখন আমাদের উপর যাবে বলে, তখন আল্লাহ বলে তখন তোমরা মুসলমানরা মৌলিক ব্যাপারে আল্লাহ যেমন তোমাদের এক, নবী যেমন এক, কোরআন যেমন এক, তখন তোমাদেরকে কে চরমোনা, কে সরসিনা, কে ফুরফুরা, কে ওয়াহাবি, কে কিয়ামি, কে সুন্নি সব বলে এক হয়ে কাফের বেঈমানদের বিপক্ষে লড়াই করো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? এরকম নিয়ত মনে রাখতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে দেখতেছেন কি বলে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। কাদের সাথে আছে? আরো যেমন কার সাথে আছে? এলো বাংলা তরজমা। এখন আমরা আয়াতের ব্যাখ্যায় ঢুকব। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আইদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সকলেই বুঝে শুনে আওয়াজ দিবেন, সকলে এখানে বিবেকবান মুসলমান, সকলে শিক্ষিত জ্ঞানী মুসলমান। বলেন দেখি, আপনার থেকে আমার থেকে চন্দ্রের বয়স কম না বেশি? বুঝেন না আপনারা? চন্দ্রের বয়স কম না বেশি? সূর্যের বয়স কম না বেশি? আসমানের বয়স কম না বেশি? জমিনের বয়স কম না বেশি? তাহলে আমরা যে বাংলা যে মাস গণনা করি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অথবা এই যে ইংরেজি মাস খ্রিস্টাব্দের সঙ্গে বর্ণনা করি জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোর তো উৎপত্তি কতদিন? আজকে জানুয়ারি কত সাল চলতেছে? 2025। তাহলে কত বছর হইল? 2000 বছর। আর আল্লাহ যেই দিন আসমান বানাইছে, জমিন বানাইছে, লৌহ কলম বানাইছে, ওই দিনের বয়স বেশি নাকি এখন যে 2025 এর বয়স বেশি? বুঝে শুনে বলেন, আগের আল্লাহটা বেশি। তাহলে ওইটা যদি বেশি হয়ে থাকে, আল্লাহ ওইটাই বলতেছে এই দুনিয়াতে একটা সময় এই বঙ্গানুবাদ যে আমরা মাস গণনা করি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এগুলো ছিল না। একটা সময় জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো ছিল না। একটা সময় আমি আল্লাহর নিকট 12টা মাস, সেটাই ছিল মুহররম, রজব, শাবান, এই মাসগুলো আরবি মাসগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আরবি মাসের বয়স অনেক পুরানো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে কি মাস চলতেছে আমরা জানি না, অথচ মুসলমানদের প্রত্যেকটা ইবাদতের সাথে চন্দ্রের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র বলে দেয় অমুক দিন চন্দ্র উঠলে রজব 1 তারিখ শুরু হয়ে গেছে, অমুক দিন চন্দ্র উঠলে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, অমুক দিন চন্দ্র উঠলে যে ঈদুল আজহারের জন্ম উদিত হয়ে গেছে, মুসলমানের উৎসব শুরু হয়ে গেছে, অমুক দিন চন্দ্র উঠলে ঈদুল ফিতর উৎসব শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সব কিছু মুসলমানের ইবাদত সম্পর্কিত একমাত্র চন্দ্রের সাথে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসল যে হিসাব দরকার, আমরা ওগুলো ভুলে দুনিয়ার মানুষ বানানো ওই জানুয়ারি, ফেব্রুয়ারি পিছে ঘুরতেছি, দুনিয়ার মানুষ বানানো আষাঢ়, শ্রাবণ, ভাদ্র পিছে ঘুরতেছি। কিন্তু আল্লাহ যে 12টা মাস আরবি মাস দিল, যেগুলো আমার প্রত্যেকটা মুসলমান জানা একান্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার ইবাদতের সাথে। আর ইবাদত মানে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক হলে আমাকে জান্নাত যাব, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে আমাকে জাহান্নাম যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওগুলো ভুলে শুধু দুনিয়ার পিছে ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ বলতেছে যেদিন আমি আসমান বানাইছি, দুনিয়া বানাইছি, লৌহ কলম বানাইছি, ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় মাস করাটা কয়টা? আবার জোরে বলেন, অনেকে পিছিয়ে আসে বুঝেন না। আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা মাস। এর ভিতরে 4টে মাস সম্মানিত। কয়টা মাস সম্মানিত? জোরে বলেন কয়টা? এখন মুখস্থ করেন 4টে কি কি? 4টে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। কয়টা হয়েছে? একটা হচ্ছে জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, মুহররম, রজব। এখন কি মাস চলতেছে?
রজব মাস চলতেছে, এই মাসে আজকে 2 তারিখ চলতেছে। এই রজব মাসে এই 4টি মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করে দিয়েছে। কি করতে নিষেধ করছে? যুদ্ধ বিগ্রহ, ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, মারামারি, রক্তপাত, জুলুম, নির্যাতন, ভাইয়ে ভাইয়ে কথা বলা বন্ধ, এগুলো সব নিষেধ কে করেছে? তাহলে আমরা মুসলমানকে এই মাসগুলোকে সম্মান করবো তো ইনশাল্লাহ? এ ভাই, যুবক ভাইরা আমার, এই 4টে মাসকে ইহুদিরা খ্রিস্টানরা মতো সম্মান করে। নবী যেই যুগে আগমন করছে ওই যুগে মানুষ তো যেই জন্ম গ্রহণ করছে যেই ভূমিতে, পুণ্যভূমি মক্কার জমিনে, ওই পুণ্যভূমির মানুষগুলো আরবি ভাষা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা যেন আয়াত নাজিল করে জানায় দিলেন এই 4টে মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। তখন কাফের বেঈমানরা তারা নিজের মন মতো, ধরুন এখন চলতেছে রজব মাস, এই রজব কাইটে তারা নিজেরা মাস পাল্টাইতো, মানে এই 4 মাস পরে যুদ্ধ করা জায়েজ, এটা বানাইতো। তারা নিজের মতো করে মাস পাল্টাইতো, যে এখন তো রজব চলতেছে। লিডার যারা আছে না, এরা গোল টেবিল করতো, বইয়ে বলতো এখন রজব বাদ দিয়ে কি মাস, এখন আমরা অন্য মাস গ্রহণ করি, যেই মাসে যুদ্ধ করা যাইব ওই মাস তারা নির্ধারণ করে ডুল পিটাই দিত, এখন রজব বাদ, এই মাস চলতেছে। আসলে কি দুনিয়ার মানুষ কি আল্লাহর বিধান পরিবর্তন করতে পারে? বাংলার জমিনে ডিজিটাল বানাইতে যায় 6টাতে 7টা বানাইছিল, করতে পারছে? মনে আছে আপনাদের? সম্ভবত 2012 সালের দিকে 7টাতে 6টাতে কি 7টা বানাইছিল, 7টাতে 8টা বানাইছিল, কিন্তু এটা মানুষ গ্রহণ করছে? আল্লাহর বিধান যেটা ওইটাই ছিল সত্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই মক্কার কাফেররা বেঈমানরা সুযোগ মতো জানে যে মুসলমানরা এই 4 মাস যুদ্ধ করবে না, সেটা কি জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তখন তারা এই 4 মাসে নিজেরা মাস গোল টেবিল কইরা মাসের নাম পরিবর্তন কইরা তখন তারা ঐক্যবদ্ধ, যত ইহুদি, বেঈমান, নাসারা, খ্রিস্টান সব ঐক্যবদ্ধ মুসলমানদের উপর যাবে পড়তো। কেউ না, আল্লাহ তো নিষেধ করছে 4 মাসে যুদ্ধ করা যাবে না। আল্লাহ পরে আয়াত নাজিল করে যায়, কামা ইউকাতিলুনাকুম কাফা। ও পয়গম্বর, ও আমার হাবিব, কাফের বেঈমানরা যেমন মুসলমানদের উপর আক্রমণ করে এই মাসগুলোর নাম পরিবর্তন করে, আপনারা আক্রান্ত হয়ে আপনারা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদেরকে পাল্টা জবাব দিবেন। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? ঠিক এখনো যদি কোনো নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এরাও যদি মুআদ্দাউলিমু ফীহিন্না আনফুসাকুম, এবার রজব মাসের শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলে রজব মাস যখন চাঁদ উদিত হয়ে যায় তখন 4টি মাস মুসলমানরা রজব অর্থ সম্মান, রজব অর্থ সম্মান করে, মানে সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস। এই মাস যখন চাঁদ উদিত হয়ে যায় মুসলমানরা তারা তখন নিজেদের ভিতরে কাটাকাটি, হানাহানি, ভাই ভাই কথা বন্ধ সব কিছু বাদ দিয়া একের অপর উপর জুলুম করে, একে অপর নামে মামলা করে, সব কিছু বাদ দিয়া যার সাথে যার আজকে বিগত 6 মাস ধরে কথা বলে না, ভাই ভাই 6 মাস ধরে কথা বলে না, প্রতিবেশীর সাথে 6 মাসে কথা বলে না, বছরে কথা বলে না, আছে না নাই? এই সমাজে নাই? কি বলেন, আছে না নাই? এই রূপ আমাদের ভিতরে অহরহ চলতেছে, আছে না নাই? অথচ আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপর জুলুম করো না। রজব মাস চাঁদ উদিত হয়ে গেছে, আল্লাহ এই মাসকে সামনে রেখে রজবকে সম্মান করার জন্য বায়া বায়া যতদিন কথা বলতাম এগুলো ভুলে যাও। আজকে তুমি তাকে সালাম দিয়ে কোলাকুলি এক হয়ে যাও। মুসলমান দ্বন্দ্ব ছিল, তাকে সালাম দিয়ে কোলাকুলি করে এক হয়ে যাও। কেননা যদি তার সাথে তুমি কথা বন্ধ করে দাও, এক মুসলমান আরেক মুসলমান 3 দিন কথা না বললে এরপর তো গুনাহ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আজকে থেকে ভাই ভাই দ্বন্দ্ব সব কিছু বন্ধ, মুসলমানের দ্বন্দ্ব বন্ধ। আজ থেকে মুসলমান যে মামলা করতো সব কিছু বন্ধ করে দিয়ে একে অপরের সাথে সহানুভূতি দেখাইতে যদি পারো, পয়গম্বর বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
সুবহানাল্লাহ। এই রজব মাসে যদি কোনো ব্যক্তি সম্মান দেখাইতে পারে, নিজের উপর জুলুম করা বন্ধ করতে পারে, জুলুম মানে বায় বায় সব কিছু বন্ধ করলো, এখন নিজের উপর জুলুম মানে আর গুনাহ করে না, রজব চাপতিত হয়েছে, এতদিন গুনাহ করতো, এখন সে তওবা করে, আল্লাহ তোমার বরকতপূর্ণ মাস, সম্মানিত মাসের চাঁদ তুমি দিয়ে দিছো, আর মাত্র এই মাসের পরে মধ্যে একটা মাসের পরে রমজান মাস, ও মালিক আজ থেকে আমি গুনাহ ছেড়ে দিলাম, তওবা করলাম, এতদিন আমি মদের আড্ডা যাইতাম, এখন থেকে আর মদ খাবো না, এতদিন পর্যন্ত মানুষ আমার জুলুম করতাম, এখন আর জুলুম করবো না, এতদিন পর্যন্ত আমি ভাইয়ের হক মারছিলাম, এখন ভাইয়ের হকটা বুঝাই দিব, এতদিন পর্যন্ত আমার একই বাবার সন্তান বোন ছোট বোনের আমি সম্পদগুলো দখল করে রাখছিলাম, তাকে আমি দখল দিতেছিলাম না, আছে না নাই? এরকম সমস্যা পড়াই পড়াই করে আছে না নাই? বোনের হক বুঝাই দিতে চাই না, আছে না নাই? বোনেদেরকে মানে বাড়ির কাছে গেস্টেই দেয় না, বিয়ে দিছে মানে সব পড়া করে শেষ। আসলে কি এরকম নাকি ইসলাম বিধান? বোনের হক যদি কোনো ভাই আটকায় রাখে না দেয়, কিয়ামতের ময়দানে ওই সম্পদ তোমার গলায় ঝুলাইতে হবে সাপ বানায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বোনের হক আটকায় রাখছো, রজব চাঁদ উদিত হয়েছে, বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে আনো, তার হক বুঝায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে গেলে তোমার জন্য জান্নাত বড় কঠিন না সহজ? সহজ না কঠিন? সহজ। এজন্য বাবাজি আমার, এখন থেকে এই রজব চাঁদ উদিত হয়ে গেছে, রজব চাঁদের সম্মানে রজব চাঁদের সম্মানে আমরা সব কিছু ভুলে গুনাহ ছেড়ে এখন থেকে কার ইবাদত করব? জুলুমান কার ইবাদত করব? আল্লাহ এই কথা বলতেছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপর জুলুম করো না। নিজের উপর জুলুম মানে গুনাহ করা, নিজের উপর জুলুম তুমি করো না। আল্লাহ বলতেছে, বান্দা এই মাস যখন তোমার উপর আসে যা, এই রজব চাঁদ যখন উদিত হয়ে যা, তখন রজবকে সম্মান করার জন্য তুমি অন্তত এই নিজের উপর এখন থেকে জুলুমটা করিও না। আর এই রজবকে যদি সম্মান করে গুনাহ যদি তুমি বর্জন করতে পারো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আপন করার জন্য, ইবাদত করার জন্য তুমি একনিষ্ঠভাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারো, তোমার লাভ কি জানো? মালিক বলে, এই যে তুমি চেষ্টা করলা, এই চেষ্টার ফলে 1-2 মাস পর তোমাকে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, তকদির দুই ধরনের, একটা তকদির হচ্ছে নির্ধারিত, আরেকটা তকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এমন কোন মেডিসিন আবিষ্কার করতে পারে নাই যেই মেডিসিন খাইলে তার হায়াত বাড়বে। বানাইতে পারছে? জোরে বলেন, পারছে? কিন্তু আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে এমন একটা দোয়া, এমন একটা মেডিসিন আবিষ্কার করে গেলেন, তার উম্মতদেরকে শিখায় গেলেন, উম্মত এই দোয়া যদি পড়ো, তোমার মৃত্যু যদি রমজান আগে লেখা থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তোমার মৃত্যুকে ওইখান থেকে কেটে রমজান পর্যন্ত তোমাকে পৌঁছায়, রমজানের পরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। হায়াত বাড়াইতে মালিক কে? ওই দোয়া আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। সকলে আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন থেকে রজব চাঁদ উদিত হয়ে গেছে, এই দোয়াটা বেশি বেশি সময় পড়তে পারবো তো ইনশাআল্লাহ। অন্তত 5 ওয়াক্ত নামাজের পর পড়বো তো, যখনই আমার স্মরণ হবে তখনই আমি পড়বো। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আমার মালিক, ও আমার রব, রজব এবং শাবানের বরকত আমাদের মধ্যে বর্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার হায়াত বাড়ায়া বরকতপূর্ণ রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া যদি কোনো ব্যক্তি করতে পারে এখন থেকে নিয়ে, তার মৃত্যু যদি রমজান আগে লেখা থাকে, ধরুন না এই মাসে তার মৃত্যু লেখা রজব মাসে, অথবা তার মৃত্যু ফাইসালা হয়ে গেছে শাবান মাসে মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই দোয়ার বদলতে, এই দোয়া যদি কেউ একনিষ্ঠভাবে করতে থাকে, আল্লাহ তার হায়াত বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। এই দোয়ার পাওয়া আছে?
কি বলেন আছে? নবীর কথা বিশ্বাস হয়, ঈমান আছে। যদি ঈমান থাকে, নবীর কথা বিশ্বাস হয়, তাহলে এখন থেকে বেশি বেশি এই দোয়া আমরা পড়ব, পাঠ করবো। রাজি আছে ইনশাল্লাহ? এই বাবা যে আমার এই মাস, এই রজব চাঁদে আল্লাহ তাআলা নবীর দুইটা গার্জিয়ান ছিল। সময় যাই হোক, কথা বলতে চাইছিলাম, সময় শেষ। আল্লাহ বাঁচার আগামী জুমায় বলবো। এই রজব মাস যেহেতু গুরুত্বপূর্ণ মাস, এখন থেকে আপনাদের কাছে আমার একটি মেসেজ, কোরআন থেকে বলছি, রজব চাঁদ উদিত হওয়ার পর নিজের উপর জুলুম করিয়েন না। যেহেতু আরেকটি মাস পরে রমজান মাস, সকলেই একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এই দুটি মাসের বরকত রহমত বর্ষণ করে আমাদের হায়াতটা বাড়াইয়া অন্তত আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আর রমজান মাসে যদি ইমানি হালতে দিনে অথবা রাত্রে যখনই আমাদের মৃত্যু হয়, অবশ্যই আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কেননা রমজান মাসে আল্লাহ তাআলা তৈরি জান্নাতের সমস্ত দরজা খোলা। সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটা মাস যেখানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করতে দেয়। সুবহানাল্লাহ। আর রমজান ছাড়া বাকি যে সময়গুলো আছে, এই সময়ের ভিতরে একটু সময়, কিছু দামি সময় আছে, একটু কিছু কম দামি সময় আছে। কেমন? যেমন 2 খুতবার মাঝখানে একটা সময় আছে না? 2টা খুতবা মাঝখানে বসি না? এই 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং জুমার দিনে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, রাত 12টার পর থেকে তাহাজ্জুদের সময়, ফজর আগ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করে। এই যে একটা সময়, সময় সময় ব্যবধান আছে না নাই? মাসে মাসে ব্যবধান আছে না নাই? এই জন্য আপনাদের কাছে বলবো, যুবক, তোমার দিল সেই দিল না যেই দিল আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি তার ভিতরে না থাকে। কথা বলেন ঠিক না? সেই চোখ না যেই চোখ আল্লাহর জন্য না কাঁদে, ওই চক্ষু না। কথা বলেন ঠিক না? সেই জবান না যেই জবানে নবীর দুরূদ আল্লাহর প্রশংসা হয় না, ওই জবান না। কেন বললাম? যেই জবান দিয়ে আল্লাহ এবং তার রাসূলের দুরূদ হয় না, যেই দিল নবী এবং রসুল, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নাই, যেই চোখ আল্লাহ এবং তার রসুলের জন্য কান্দে না, ওই চক্ষুরা কেন বললাম? আল্লাহ বলছে বালহুম আদম, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। যেই কান আল্লাহ এবং রসুলের কথা শুনতে ভালো লাগে না, ওটা আসলে কান না, একটা চতুষ্পদ জানোয়ার তো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? কথাগুলো বললাম মনে হয় খারাপ লাগলো। আল্লাহ বলছে বালহুম আদম উলাইকা হুমুল গাফিরুন। অনেক লম্বা কথা। যারা চোখ পাইল, 2টা চোখ কে দিয়েছে? 2টা কান কে দিয়েছে? জবানটা কে দিয়েছে? বিভাগটা কে দিয়েছে? এই কলবটা কে দিয়েছে? এগুলো দামি জিনিস না কম দামি জিনিস? জোরে বলেন। এই দামি জিনিসগুলো পাওয়ার পরেও এইগুলো যখন আল্লাহ এবং তার রাসূলের কাজে না লাগলো, তখন আল্লাহ বলে এই ব্যক্তিটা যদিও রূপে দেখা যায়, সুরতে দেখা যায়, মানবী আকৃতির মানুষ, কিন্তু ওই ব্যক্তির একটা পশু, একটা কুকুর, একটা শৃগাল, একটা শুয়োর নিকৃষ্ট। ঘোষণাকার। এখন বলবেন হুজুর কেন? একটা শৃগাল, একটা কুকুর, একটা বিড়াল আল্লাহ কি বিভাগ দিছে? মহা একটা দৌলত, একটা সম্পদ কথা বলার দিছে, জবান দিছে? দেই নাই। এগুলো না দেওয়ার সত্ত্বেও ওই কুকুর এবং শৃগাল তার বাসায় আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষকে আল্লাহ এত সুন্দর চক্ষু দিল, জবান দিল, কলব দিল, বিভাগ দিল, সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যবহার করতে পারলো না। আল্লাহ বলে এই ব্যক্তির একটা কুকুর, একটা জানোয়ার তেও নিকৃষ্ট। ঘোষণাকার। আল্লাহ আমাদেরকে সবাইকে, রজব মাস আসছে, আমার কলবটা যাতে করে কার জন্য কাঁদে, দিলটা কার জন্য কাঁদবে, এবং কার ভয় দুগাবো, কার ভয় থাকবে, আর সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? নবীর। কার? নবীর মহব্বত সবচেয়ে বেশি থাকবে আমার কলমের ভিতরে। আর চক্ষুরা ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, আমার চক্ষুরা সবসময় শীতল থাকবে কার ভয়ে? বলেন। আমার জবানটা সবসময়
রসুলের দুরূদ এবং আল্লাহর প্রশংসা। রাজি আছি ইনশাল্লাহ? আমার কানটা যাতে আল্লাহর জন্য হয়ে যায়, আমার কানটা দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, আমার কানটা দিয়ে আমি রসুলের বাণী শুনবো, এরকম যদি করতে পারি, যার জবান এবং যার দিল, যার চোখ, যার কান পরিশুদ্ধ হয়ে গেল, তার পুরা গোটা বডিটাই পরিশুদ্ধ হয়ে গেল, যার গোটা বডি পরিশুদ্ধ হয়ে গেল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।